নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা পিএম কিষাণের ব্যাপারে। তো বন্ধুরা, পিএম কিষাণের 19তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই এই 19তম কিস্তির টাকা কবে পাবেন। পিএম কিষাণ 19th ইনস্টলমেন্ট ডেট, প্রতীক্ষার অবসান। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির তারিখ অবশেষে ঘোষণা করা হয়েছে। দেশের লক্ষ লক্ষ কৃষকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর, কারণ এই প্রকল্পের অধীনে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়। এবার জেনে নেওয়া যাক পিএম কিষাণ প্রকল্প আসলে কি, কাদের জন্য এবং কিভাবে আপনি এই সুবিধা পেতে পারেন। পিএম কিষাণ প্রকল্প কি? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ভারতের কৃষকদের জন্য চালু করা একটি সরাসরি আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে কোনো যোগ্য কৃষক প্রতি 4 মাসে একবার 2000 টাকা করে পান, অর্থাৎ বছরে মোট 6000 টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়। টাকা দেওয়া হয় 3টি কিস্তিতে, এপ্রিল আর জুলাই, আগস্ট আর নভেম্বর, ডিসেম্বর আর মার্চ। এই অর্থ ডিবিটি পদ্ধতিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। এটি বিশ্বের সবচেয়ে বড় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমগুলোর মধ্যে একটি। কে এই সুবিধা পাবেন? পিএম কিষাণ প্রকল্পের অধীনে অর্থ পেতে গেলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু যোগ্যতার মধ্যে পড়তে হবে। ভারতের নাগরিক হতে হবে, নিজের নামে চাষযোগ্য জমি থাকতে হবে, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে। যদি কেউ বছরে আয়কর দেন তবে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না। যারা প্রতি মাসে 10,000 টাকা বা তার বেশি পেনশন পান তারা এই সুবিধা পাবেন না। প্রাতিষ্ঠানিক জমির মালিকরা এই প্রকল্পের আওতায় আসবেন না। আপনারা কিভাবে টাকা পাওয়ার যোগ্যতা যাচাই করবেন? যদি আপনি নিশ্চিত হতে চান যে পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী তালিকায় আপনার নাম রয়েছে কিনা, তাহলে কয়েকটি সহজ ধাপে তা চেক করতে পারেন। আপনার স্ট্যাটাস চেক করার উপায়: পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in এ যান। ডান দিকে থাকা নো ইয়োর স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড লিখুন, তারপর গেট ডাটা বাটনে ক্লিক করুন। এখানেই আপনি দেখতে পাবেন আপনার সুবিধাভোগী স্ট্যাটাস। সুবিধাভোগী তালিকায় নিজের নাম দেখার উপায় কি? পিএম কিষাণ ওয়েবসাইটে যান, pmkishan.gov.in এ বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করুন। রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন। গেট রিপোর্ট বাটনে ক্লিক করুন। এরপর আপনি সরাসরি তালিকায় আপনার নাম আছে কিনা দেখতে পাবেন। আসুন এবার জেনে নেই পিএম কিষাণ প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন আপনারা। যদি আপনি এই প্রকল্পের জন্য নতুন আবেদন করতে চান তাহলে আপনাকে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। পিএম কিষাণের ওয়েবসাইট pmkishan.gov.in এ যান। নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। আধার নম্বর ও ক্যাপচা কোড লিখুন। প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ইয়েসে ক্লিক করুন। ফর্ম জমা দিয়ে প্রিন্ট আউট করে রেখে দিন ভবিষ্যতের জন্য। এই প্রকল্পের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের অধীনে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনার কেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে আপনি এই কিস্তির টাকা নাও পেতে পারেন। ওটিপি ভিত্তিক কেওয়াইসি পিএম কিষাণ পোর্টাল থেকে করা যাবে। বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসি নিকটস্থ সিএসসি কেন্দ্রে গিয়ে করতে হবে। কবে পাবেন টাকা আপনারা? 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে এই প্রকল্পের অর্থ ছাড় করবেন। 2024 সালের ফেব্রুয়ারিতে 18তম কিস্তির অর্থ বিতরণ করা হয়েছিল, যেখানে মোট 9.4 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 20,000 কোটি টাকা পাঠানো হয়েছিল। এবারও কোটি কোটি কৃষক সরাসরি এই সুবিধা পাবেন। এই প্রকল্পের অধীনে যদি কোনো সমস্যা হয় তাহলে কি করবেন? পিএম কিষাণ সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনি সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন 155261 অথবা 011-243-006061 এই নম্বরে। এছাড়াও স্থানীয় কৃষি অফিস বা সিএসসি কেন্দ্রেও সাহায্য চাইতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ভারতের কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা দিতে সাহায্য করে। 24শে ফেব্রুয়ারি আসতে আর বেশি দেরি নেই, তাই যারা এই প্রকল্পের আওতাভুক্ত তারা শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আপনি যদি এখনও এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে দ্রুত আবেদন করুন এবং প্রয়োজনীয় কেওয়াইসি আপডেট করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা পিএম কিষাণ প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পের 19তম কিস্তির টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের 24 তারিখ পেতে চলেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।